সামলাতে পারছি, না জানি আবার কোন বিপদ চলে আসে। তখন অ্যানা বলে, আপু তুমি একদমই চিন্তা করো না, তুমি সবকিছুই ঠিকঠাক মতো করতে পারছো। তুমি এদিকে আসো, আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেই। এভাবে তারা দুই বোন ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ করে এলসা সেই সুরটি আবার শুনতে পায়, আর তখনই তার ঘুম ভেঙে যায়। তখন সে কোনোভাবেই ওই সুর শুনে বাইরে যেতে চায় না, কিন্তু তারপরেও সে নিজের মনের অজান্তে একটু একটু করে বাইরে চলে যায়। তবে সে নিজেকে অনেকবার চেষ্টা করে ফেরানোর জন্য, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে হয়তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার তাদের রাজ্য ধ্বংস করে দিবে। তাই সে তখন তার রাজ্যের সবাইকে নিয়ে পাহাড়ের উপরে একটা জায়গায় চলে আসে আশ্রয় নেওয়ার জন্য। এনা তখন তার বোনের কাছে সবের কারণ জানতে চায়। তখন এলসা বলে, আমি কয়েকদিন ধরেই ওই সুরটা শুনতে পাচ্ছি। এনা তখন রাগ করে বলে, তুমি আমাকে কেন বলনি? তখন এলসা বলে, আমি চাইনি তোমরা এসবের কারণে চিন্তিত হয়ে পড়ো, তবে আমি ওই জঙ্গলের ম্যাজিক্যাল শক্তিকে জাগিয়ে তুলেছি। তখন অ্যানা বলে, বাবা আমাদেরকে ছোট্টবেলায় যে গল্প বলেছিল সেই ম্যাজিক্যাল শক্তি? এলসা তখন বলে, হ্যাঁ সেই ম্যাজিক্যাল শক্তি, তবে আমার মনে হয়েছে ওই ম্যাজিক্যাল শক্তি আমাদের কোনো ধরনের ক্ষতি করবে না, আমাদের সে কোনো কিছু বলতে চায়। আর ঠিক তখন ওখানে সেই পাথরের ট্রলগুলো চলে আসে। একটা ট্রল এসে তাদের দুই বোনকে বলতে থাকে, তোমরা ভয় পেও না, অবশ্যই তোমরা যে কোনো শক্তির মোকাবেলা করতে পারবে। তখন ওই ট্রলটা তার জাদুকরী শক্তি দিয়ে দেখতে পায় যে তার পূর্বপুরুষরা ওই জঙ্গলের মানুষের সাথে যে চুক্তি করেছিল ওখানে কিছু একটা ভুল হয়ে গিয়েছিল। এলসা তখন বলে, যেভাবেই হোক না কেন ওই জঙ্গলে গিয়ে আমাকে এর কারণ উদ্ঘাটন করতে হবে। ওই মায়াবী জঙ্গল কেন আমাদের উপর রাগ করে আছে? এলসা তখন একাই ওই জঙ্গলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এনা তখন বলে, না তুমি একা ওখানে যাবে না, আমরাও তোমার সাথে যাব। এরপর তারা সবাই মিলে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। তারা তখন সারাটা দিন অনেক পথ পাড়ি দিয়ে রাতের বেলায় আস্তে আস্তে করে সামনের দিকে আগাতে থাকে। এলসা তখন গাড়ির পেছনে ঘুমিয়েছিল, আর ঠিক তখন ক্রিস্টফ আবার এনার সাথে লাইন মারতে শুরু করে দেয়। বেচারা কোনোভাবেই তার মনের কথা তাকে বলতে পারছিল না। আর ঠিক তখনই সেই সুরটা শুনে এলসার ঘুম ভেঙে যায়। সে তখন গাড়ি থেকে নেমে ওই সুরটা ফলো করে সামনের দিকে আগাতে থাকে। কিছুক্ষণ পরেই তারা ওখানে কুয়াশায় ঘেরা একটা জায়গা দেখতে পায়। ক্রিস্টফ যখন ওই কুয়াশার ভেতর দিয়ে ভেতরে যেতে চায়, আর ঠিক তখনই সে একটা ম্যাজিক্যাল পাওয়ারের কারণে ধাক্কা খেয়ে বাইরে চলে আসে। আসলে তারা কেউ ভিতরে যেতে পারছিল না। তবে কিছুক্ষণ পরে এলসা যখনই ওই কুয়াশার ওখানে হাত দেয়, ঠিক তখনই সে ওই জঙ্গলের 4টি ম্যাজিক্যাল পাওয়ার দেখতে পায়। তারপর তারা সবাই মিলে ওই কুয়াশার ভেতরে প্রবেশ করে। একটা মায়াবী শক্তি তাদেরকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তারা জঙ্গলের ভিতর এত সৌন্দর্য দেখে একদমই অবাক হয়ে যায়। তারা সবাই তখন একটু একটু করে জঙ্গলের ভিতরে আগাতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই তারা ওখানে এসে সেই বাতটি দেখতে পায়, যেটা তার পূর্বপুরুষরা অনেক আগেই এখানে তৈরি করে দিয়েছিল। এনা আর ক্রিস্টফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল। ঠিক তখন ক্রিস্টফ আবার সেই আংটিটি দিয়ে এনাকে প্রপোজ করতে যায়, তবে এবারও সে ব্যর্থ হয়। এনা তখন তার বোনকে জঙ্গলের ভেতর খুঁজতে চলে যায়, কিন্তু তারা ওলাফকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে ওলাফ জঙ্গলে তাদেরকে খুঁজতে থাকে। তবে একটু পরেই তার সাথে অনেক অনেক মজার কাহিনী ঘটতে থাকে। বেচারা এটা দেখে একটু মজা পেলেও কিছুক্ষণ পরে ভয় পেতে থাকে। তবে ঠিক এর কিছুক্ষণের মধ্যেই ওখানে বাতাসের ঝড় শুরু হয়ে যায়। তারা সবাই তখন বাতাসের বেগে এদিক সেদিক উড়তে থাকে। এলসা তখন অনেক চেষ্টা করে তার জাদুকরী শক্তি দিয়েও সেটা থামাতে পারে না। তবে কিছুক্ষণ পরে সে বাকি সবাইকে ওই ঝড়ের ভেতর থেকে বের করে